মায়ের কাছ থেকে জন্মের পরেই প্রত্যাখ্যাত হওয়া সন্তান, এমনটা শুনলেই বুকটা একটু কেঁপে ওঠে। কিন্তু এমনই এক গল্পের কেন্দ্রে আছে এখন জাপানের ছোট্ট একটি বানর। নাম তার পাঞ্চ। 2025 সালের জুলাই মাসে ইচিকাওয়া সিটি জুতে জন্ম নেয়ার পরপরই তার মা তাকে গ্রহণ করতে অস্বীকৃতি জানায়। এরপর চিড়িয়াখানা কর্তৃপক্ষ তাকে লালন পালন শুরু করে। তবে চ্যালেঞ্জ তৈরি হয় যখন তাকে আবার মাকাক দলের সঙ্গে একীভূত করা হয়। মাকাক দলের মধ্যে সহজে মিশতে না পারায় চিড়িয়াখানা থেকে তাকে একটি নরম খেলনা দেয়া হয়। আর সেই থেকেই ওই নরম ওরাংউটাং খেলনাটি হয়ে ওঠে তার সঙ্গী। সম্প্রতি ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় পাঞ্চ অন্য বানরদের কাছে গেলে একটি বয়স্ক বানর তাকে সরিয়ে দেয়। এরপর সে তার নরম খেলনাটির কাছে ফিরে যায় ও তা জড়িয়ে ধরে এমন ভাবে আশ্রয় নেয় যেন এটি তার মা। ভিডিওটি ভাইরাল হলে অনেকে ঘটনাটিকে বুলিং হিসেবে দেখেন। তবে চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানায় মাকাকদের সামাজিক কাঠামোয় এমন আচরণ বেশ স্বাভাবিক। এটি সামাজিক শৃঙ্খলার অংশ। পাঞ্চ কোনো গুরুতর আঘাত পায়নি এবং তাকে নিয়মিত পর্যবেক্ষণে রাখা হয়েছে। এদিকে পাঞ্চের ভাইরাল ঘটনা থেকে জানা যায় তার আদরের খেলনাটি আসলে আইকিয়া ব্র্যান্ডের তৈরি একটি উঙ্গলস্কুক ওরাংওটাং প্লাস। তাই ভাইরাল হওয়ার পর আইকিয়া জাপান একই ধরনের আরো খেলনা পাঞ্চকে দান করে, এমনটাই উঠে আসে বেশ কিছু খবরে। সাম্প্রতিক ফুটেজে দেখা গেছে পাঞ্চ ধীরে ধীরে অন্য বানরদের সঙ্গে গ্রুমিং এ অংশ নিচ্ছে, যা সামাজিক গ্রহণযোগ্যতার ইতিবাচক লক্ষণ। এদিকে সোশ্যাল মিডিয়ায় সবাই পাঞ্চকে উৎসাহ জানিয়ে অনেক ভিডিও বার্তা তৈরি করছে, আর সেসব ভিডিওতে ট্রেন্ড করছে #HangInTherePunch। পুরো ঘটনায় বিশেষজ্ঞরা বলছেন এটি মূলত একটি প্রাকৃতিক অভিযোজন প্রক্রিয়া, যা সময় সাপেক্ষ।